তোমাকে মানুষ বানালো। আমি হতে চেয়েছিলাম বই, বাংলা বই। লাল মলাট মোমের আলোয় বালকেরা আমায় গলা ছেড়ে পাঠ করত। খোদা আমাকে মানুষ বানালো, কেউ পড়তে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে। আজকের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে, এ সময়ে ফেসবুকের থেকে বইয়ের গুরুত্ব বেশি। আমি ইমতিয়াজ মাহমুদের সেই আকাঙ্ক্ষাকে ধরেই বলতে চাচ্ছি, আজকের এই বিষয়ের যুক্তিসঙ্গত এবং সুস্পষ্ট কারণবশত আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। আমিও আমার দলের দ্বিতীয় ও তৃতীয় তথা দলনেতা প্রমাণ করে দিয়ে যাব, এই সময়ে ফেসবুকের থেকে বইয়ের গুরুত্ব বেশি। প্রথমেই সংজ্ঞায়নে আসছি। এই সময় বলতে 2000 থেকে চলমান সময়কে বোঝাচ্ছি। ফেসবুক হলো একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যা আপনার জন্য অনলাইনে পরিবার এবং বন্ধুদের সাথে সংযোগ করা এবং শেয়ার করা সহজ করে তোলে। মূলত কলেজ ছাত্রদের জন্য ডিজাইন করে ফেসবুক 2004 সালে মার্ক জুকারবার্গ তৈরি করেছিলেন। বই বলতে সাধারণত একটি মুদ্রিত বা লিখিত অনলাইন বা অফলাইন পিডিএফ পুস্তককে বোঝানো হয়, যা তথ্য, জ্ঞান, গল্প, শিক্ষা অথবা কোনো বিষয় নিবেদিত থাকে। বইয়ের মাধ্যমে পাঠক বিভিন্ন সময় সম্পর্কে জানতে পারেন, চিন্তা করতে পারেন এবং নতুন ধারণা গ্রহণ করতে পারেন। গুরুত্ব বলতে বুঝি, গুরুত্ব শব্দের অর্থ হলো কোনো কিছু বা কোনো বিষয় বা কাজের বিশেষ মান, মূল্য বা প্রভাব। এটি বোঝায় যে কিছু বিষয় বা বিষয়বস্তু কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা যখন বলি এই জিনিসটির গুরুত্ব বেশি, তখন বোঝায় সেই জিনিসটার প্রভাব, প্রয়োজনীয়তা বা মূল্য বেশি। বেশি বলতে বুঝি কোনো পরিমাণের তুলনায় অধিক পরিমাণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, এই যে এক সপ্তাহ যাবৎ বইমেলার আয়োজন করা হলো, কিন্তু কেন করা হলো? আসলে এক সপ্তাহ যাবৎ ফেসবুক নিয়ে মেলা হলো না, ফেসবুক নিয়ে কোনো চর্চা হলো না। এটি কি কারণ এটি শুধু একটি মাধ্যম, অপরিহার্য নয়। বইয়ের গুরুত্ব আছে বলেই জনসাধারণের কাছে আজকের এই বই মেলা। আমরা যদি বইয়ের উপকারী দিকগুলো বলতে যাই, আত্মশিক্ষণের শ্রেষ্ঠ সহায়ক, চিন্তাশীলতার বৃদ্ধি, কাল্পনিক চরিত্রায়ন, ধৈর্য বৃদ্ধি, সৃজনশীলতা সৃষ্টি। আর অন্যদিকে যদি আমি ফেসবুকের অপকারিতাগুলোও কিছু বলে যেতে চাই, দীর্ঘ সময় ব্যবহারে শারীরিক মানসিক নানান সমস্যা, মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস, হতাশাজনিত সমস্যা, স্বল্প সময়ে অধিক বিনোদনের চিন্তাশীলতার অভ্যাস হারানো, হিমহীনতা থাকা, গুজবের আশঙ্কা। এই ক্ষেত্রগুলোকে কেন্দ্র করে আমিও আমার দলের দ্বিতীয় ও দলনেতা যুক্তি তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব, এই সময় ফেসবুকের থেকে বইয়ের গুরুত্ব বেশি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, যখন আমরা ছোট থাকি, তখন একদম ছোট বয়স থেকে, যদি 6 মাস বয়স থেকে দেখি, তখন কিন্তু আমাদের হাতে একটা ফোন ধরিয়ে দিয়ে বলে না, তুমি ফেসবুক চালানো শেখো, তুমি ফেসবুকে কিছু শেখো, ফেসবুক চালাও। তখন কিন্তু আমরা বুঝি না বুঝি একটি বই আমাদের হাতে দিয়ে বলে পাতা উল্টাও, এবং আমরা সেটিকে ধারণ করি, সেই বইকে নিয়ে চলি। এবং বই হচ্ছে এমন একটি উপকরণ যা একজন মানুষকে সহজে আলোকিত করে তুলতে পারে। অবসরকে বিনোদনের মাধ্যমে কাটানোর জন্য থেকে শুরু করে শেখা, এবং আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেখানে বসে আজকের বিতর্ক করছি, সেই বই মেলা এবং সেই বইয়ের গুরুত্ব বোঝানোর জন্য যদি আমাকে বলতে হয় ফেসবুকের সাথে তুলনা করা হয় যে ফেসবুকের থেকে বইয়ের গুরুত্ব বেশি, তাহলে আমি খুবই দুঃখিত। আমার রবীন্দ্রনাথ, আমার শরৎচন্দ্র, আমার কাজী নজরুলরা যারা লিখে গেছে বইয়ের ভাষায়, আজকে আমি নীল চুড়ি পরে এসেছি, আমার বিপক্ষ দলের বন্ধু পাঞ্জাবি পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমার এই বইয়ের গুরুত্ব বোঝায় সেই ভাষাগুলোকেই তারা কলমে না লিখে, কালিতে না লিখে, তারা আধুনিকতার ছোঁয়ায় প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস হিসাবে। তাহলে বলুন, বইয়ের গুরুত্বটা আসলে আমরা কিভাবে বোঝাতে পারি? তবে বই পড়ার মতো আর নির্মম আনন্দ আর কিছু নেই। আর মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় বই পড়লে যে কেউ হয়ে ওঠে কর্মদক্ষ, এবং ভবিষ্যতের জন্য বলে যেতে চাই, বহু ভাষা 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি, 10 সেকেন্ড সময় দাও। বহু ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, জীবনে 3টে জিনিসের প্রয়োজন, বই, বই এবং বই। আসুন আমরা সবাই বই পড়ি। এই ধারাবাহিকতায় বলতে চাই, আজকে বই মেলায় সবাই বই প্রেমী হই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ।